লুইস মিশেল একটি এনজিও সংস্থা যেটি প্যারিসের একজন চিত্রশিল্পীর অর্থায়নে পরিচালিত হয়। দীর্ঘদিন পর অভিবাসী উদ্ধার করার জন্য ফিরে এসেছিল। আসার একদিনের মাথায় আবারও আটক হয়েছে। যখন ভূমধ্যসাগর থেকে তারা শরণার্থী উদ্ধার করেছে, এই শরণার্থী উদ্ধার এবং ইতালি কর্তৃপক্ষের আইন না মানার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। লুইস মিশেলকে আটকের ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে লিখতে পারেন। যেভাবে ইতালি কর্তৃপক্ষ প্রতিনিয়তই এনজিও সংস্থাগুলোকে বাধা দিচ্ছে। লুইস মিশেল যে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল সেখানে রেকর্ড বাংলাদেশি ছিল, যারা 4 দিন ভূমধ্যসাগরে ইতালির উপকূলে বিপদে পড়েছিল। তাদেরকে ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করেনি, সেখান থেকেই লুইস মিশেল উদ্ধার করেছিল। সর্বশেষ তথ্য থেকে জানা যায়, ব্রিটিশ পথশিল্পী বাংসির অর্থায়নে চলা অভিবাসী উদ্ধারকারী জাহাজ লুইস মিশেলকে 20 দিনের জন্য আটক করেছে ইতালি। ইউরোপের দেশটির কর্তৃপক্ষের নির্ধারিত বন্দরে অভিবাসন প্রত্যাশীদের না নামিয়ে অন্য বন্দরে নামানোর কারণে এই আটক আদেশ দেওয়া হয়েছে। 3 জুলাই লুইস মিশেল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ বিরতির পর গত 26 জুন তারা সাগরে ফিরে আসে অভিবাসী উদ্ধার করার জন্য। প্রথম অভিযানেই তারা আটক হলেন। ভূমধ্যসাগরে বিপদাপন্ন নৌকা থেকে 37 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের পর লুইস মিশেল সিসিলির পোজানো বন্দরে যেতে বলা হয়েছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু তা না করে অভিবাসন প্রত্যাশীদের অবস্থা খারাপ বিবেচনায় তারা অভিবাসীদের ল্যাম্পুদোসা হটস্পটে হস্তান্তর করে। আর এর কারণেই এই এনজিও সংস্থাটিকে 20 দিনের আটক আদেশের একটি রায় দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। যদিও এই ঘটনার যুক্তিতে লুইস মিশেল যখন না শরণার্থীদের দীর্ঘদিন ভূমধ্যসাগরে থাকার পরিস্থিতি এবং অসুস্থতার ব্যাপারগুলো জানিয়ে আবেদন করে ল্যাম্পুদোসা হটস্পটের কাছে, তখন তারা তাদেরকে সেখানে নামানোর অনুমতি দেয়, যে কারণেই মূলত তাদেরকে সেখানে নামানো হয়। কিন্তু ইতালি কর্তৃপক্ষ এই যুক্তিগুলো ধরেনি। আর যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের যে আইন, সেই আইন অনুযায়ী তারা আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে, যা নিঃসন্দেহে দুঃখজনক। মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবিতে 89 জন শরণার্থীর মৃত্যুর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। মৌরিতানিয়ার উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিঃসন্দেহে দুঃখজনক। প্রতিনিয়তই ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ঠিক এভাবেই রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। লেবার পার্টিকে ধরা হয় অভিবাসীদের জন্য প্রিয় একটি দল, যে কারণে বাংলাদেশি বেশ কয়েকজন এমপি এই লেবার পার্টি থেকে নির্বাচন করে জিতে আসছেন দীর্ঘদিন থেকে। যদিও কয়েকজন এমপি দীর্ঘদিন জয়লাভ করলেও তার দল ক্ষমতা আসতে পারেনি। চলতি বছরে সেটি ঘটেছে। লেবার পার্টি আশাতে অভিবাসীরা স্বপ্ন দেখছে। লেবার পার্টি আশাতে অভিবাসীরা স্বপ্ন দেখা শুরু করেছে কনজারভেটিভ পার্টির যে নিয়ম বা যে আইনগুলো ছিল সেগুলোতে পরিবর্তন আসবে। বিশেষ করে আগের প্রধানমন্ত্রী ঋষি সুনাককা একটি আইন করেছিল, আপনারা অবগত রয়েছেন, যুক্তরাজ্য থেকে অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানোর ব্যাপারে। অনেকে স্বপ্ন দেখছেন সে আইনটি বর্তমান সরকারের সময় বাতিল হবে বা কার্যকর হিসেবে বিবেচিত হবে। এখন দেখার ফলা পরিস্থিতি কোন দিকে যায়, কারণ অভিবাসী নিয়ে বর্তমান ইউরোপ বা যুক্তরাজ্য বিভিন্ন দেশ এক এক দল এক একভাবে রাজনীতি করছে, যা যুক্তরাজ্য অব্যাহত রয়েছে। আপনি কি ভাবছেন এই ব্যাপারে? মতামত কমেন্টস করতে পারেন। ইমিউনিটি ওয়ান ভূমধ্যসাগরে ফিরে এসেছে অভিবাসী উদ্ধার করার জন্য। সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে 3টি নৌকা থেকে গত শুক্রবার তারা 291 জন অভিবাসীকে উদ্ধার করেছে, যা একটি রেকর্ড। গত 1 বছর ধরে ইতালি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এনজিও সংস্থাগুলো একটির বেশি নৌকা উদ্ধার করতে পারে না। একটির বেশি নৌকা উদ্ধার করলে বিভিন্ন ধরনের আইনি জটিলতার মুখোমুখি হতে হয়। ইমিউনিটি ওয়ান এই 291 জন শরণার্থীকে 3টি নৌকা থেকে উদ্ধার করেছে। ধারাবাহিকভাবে বর্তমান প্রধানমন্ত্রীর আইনে হিউম্যানিটি ওয়ানকে আবারও আটক করা হবে। যদিও হিউম্যানিটি ওয়ান উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামানোর জন্য অনুমতি চেয়েছিল 1100 কিলোমিটার দূরে
একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে জটিল করে তোলে ইতালি কর্তৃপক্ষ, যাতে করে এনজিও সংস্থাগুলো ধারাবাহিকভাবে ভূমধ্যসাগরে কাজ না করতে পারে। আর তারা মনে করে এনজিও সংস্থা না থাকলে নৌকাগুলো ইতালিতে আসার চেষ্টা করবে না, যার সফলতা তারা দেখবে। যার ধারাবাহিক এই সিদ্ধান্ত, এটিকে আপনি কিভাবে দেখছেন? তবে বর্তমান আইন অনুযায়ী হিউম্যানিটি ওয়ান শরণার্থী নামানোর জন্য উপকূলে গেলেই তাদেরকে আটক করা হবে। প্রিয় দর্শক, তুরস্কের পরিস্থিতি আমরা প্রতিদিনই আপনাদেরকে দিচ্ছি, খুবই খারাপ অবস্থা। এই পরিস্থিতিতে আমাদের সকল বাংলাদেশিকে তুরস্কের সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে। লিবিয়ার অবস্থা বিভিন্নভাবেই খারাপ, সেটি প্রতিনিয়তই হচ্ছে। সতর্ক এবং সচেতন থাকতে হবে। তিউনিসিয়াতেও একই অবস্থা। বর্তমান পরিস্থিতিতে অভিবাসী বিরোধী বিজনেস মাফিয়াদের মতো করে দেশগুলোও করছে। দেশগুলোর সিস্টেম একটি, মাফিয়াদের সিস্টেম আরেকটি। তবে টোটাল ব্যাপারটি হচ্ছে বাণিজ্য। তাই সকলকেই সর্বোচ্চ সতর্ক হতে হবে এবং আমাদেরকেও সকল অভিবাসীর জন্য প্রার্থনা করতে হবে, তারা যেন স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। প্রতিদিনের শরণার্থী আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন।